অমিতের জীবনে সবকিছু খারাপ চলছিল, একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছিল। তার কোনো কাজে তো মন বসতোই না, সারাদিন ঘরে বসে শুধু নেগেটিভ কথাই ভাবতো। সে ভাবতো যে সে হয়তো জীবনে আর কোনোভাবেই এগোতে পারবে না। তার বাবা এসব বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিল। তো ছেলের এরকম অবস্থা দেখে তিনি একদিন অমিতকে ডেকে বললেন, চল আজকে সমুদ্রে স্নান করে আসি। তাদের বাড়ি সমুদ্রের কাছাকাছি ছিল। তো দুজনে সকাল সকাল সমুদ্রে স্নান করতে গেল, কিন্তু অমিতের বাবা তাকে নিয়ে সমুদ্রে না নেমে সমুদ্রের ধারে বালিতে বসে রইল। এভাবে 1 ঘন্টা কেটে যাওয়ার পরেও যখন অমিত দেখলো যে তার বাবা সমুদ্রে নামছে না, তখন সে তার বাবাকে বলল, বাবা আমরা তো এখানে স্নান করতে এসেছি, তাহলে আমরা সমুদ্রে না নেমে বালিতে বসে আছি কেন? তার বাবা বলল, দেখছিস না সমুদ্রে কত বড় বড় ঢেউ, যখন সব ঢেউ শেষ হয়ে যাবে, যখন সমুদ্র শান্ত হয়ে যাবে, তখন আমরা স্নান করতে নামব। অমিত সেই শুনে বলল, এভাবে তো আমরা কখনোই স্নান করতে পারবো না, কারণ সমুদ্রে তো ঢেউ সবসময় থাকবে। আর সমুদ্রে যদি ঢেউ না থাকে, সমুদ্র যদি শান্ত থাকে, তাহলে স্নানের মজাটাও তো আমরা পাবো না। তার বাবা হেসে বলল, জীবনটাও ঠিক এরকম। জীবনে দুঃখ, সমস্যা ঢেউয়ের মতো, যা একটার পর একটা আসতেই থাকবে। আর আমরা যদি এই অপেক্ষায় বসে থাকি যে সব সমস্যার ঢেউ যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমরা কিছু কাজ করব, সব খারাপ সময় যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমরা জীবনটাকে এনজয় করব, তাহলে সেই দিনটা আমাদের জীবনে কখনোই আসবে না। তো এখন প্রশ্ন হলো, জীবনের এই কঠিন সময়গুলোতে আমাদের কি করা উচিত? কিভাবে এই সময়ের মোকাবিলা করা উচিত? জীবনের এই খারাপ সময়গুলোতে আমাদের ম্যাসিভ অ্যাকশন নেওয়া উচিত। পরিশ্রমের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া উচিত। MS ধোনির যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সিলেকশন হয়নি, তখন তাকে বলতে শোনা গেছিল, এটুকু পরিশ্রম দিয়ে হবে না, আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। অনেকে বলবে, আমি তো গরিব ঘরে জন্মেছি, আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই। তো তোমরা সবাই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে তো চেনোই। অত্যন্ত গরিব পরিবারে তার জন্ম, জীবনে সমস্যাই সমস্যা, কিন্তু ফুটবলের জন্য নেওয়া তার ম্যাসিভ অ্যাকশন তাকে আজকে বিশ্বের সবথেকে সফল ফুটবল প্লেয়ারদের মধ্যে একজন বানিয়েছে। বসে থেকে সমস্যাকে দেখলে কিচ্ছু হবে না বস, উঠে অ্যাকশন নিতে হবে। যত বড় তোমার অ্যাকশন হবে, তত বড় তোমার সাকসেস হবে। আরে দশরথ মাঝি যদি একা হাতে একটা পাহাড় কেটে রাস্তা বানিয়ে ফেলতে পারে, তাহলে তোমার সামনে আসা যে কোনো সমস্যাকে তুমিও নিজের পরিশ্রম আর ধৈর্যের দ্বারা অবশ্যই জয় করতে পারবে। তাই এখন থেকে নিজের খারাপ সময় হেরে না গিয়ে, ডিপ্রেশনে না পড়ে উঠে দাঁড়াও আর বড় থেকে বড় অ্যাকশন নাও, সাথে একটু ধৈর্য ধরো, কারণ খারাপ সময়েরও একদিন খারাপ সময় অবশ্যই আসবে। সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম তোমাদের সাথে। আর বন্ধু, ভিডিওটা দেখে যদি তোমার মনেও আগুন জ্বলে থাকে, তাহলে ভিডিওটা লাইক করো এবং সবার সাথে শেয়ার করো। আর কমেন্ট করে জানাও তুমি কোন বিষয়ে ভিডিও দেখতে চাও। আর নতুন ভিডিওর আপডেট পেতে তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর এখনো যদি সাকসেস উইন্ডোকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা কালো করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।